ম্যাচ টাইম বাড়ানোর লক্ষ্যে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড যোগ দেন বাংলাদেশের হামজা চৌধুরী। দুর্দান্ত গতিতে ছুটছিলেন হামজা ও তার দল। পয়েন্ট টেবিলে সেরা দুই ওঠানামা করছিল তারা, তবে হঠাৎ ছন্দপতন। টানা 2 ম্যাচে হেরে কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছে হামজারা। গত 5 এপ্রিল শনিবার অক্সফোর্ড ইউনাইটেডের মাঠে 1-0 গোলে হেরে যায় শেফিল্ড। এতে পয়েন্ট টেবিলের 3-এ নেমে গিয়েছিল তারা। 9 এপ্রিল বুধবার নিজেদের মাঠে সুযোগ ছিল আবারও পয়েন্ট টেবিলে 2-এ ওঠার, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে আবারও ধাক্কা খেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে মিলওয়ালের কাছে 1-0 গোলে হেরে গেছে তারা। এই পরাজয় পয়েন্ট টেবিলে 2-এ ওঠা হলো না দলটির। 3 নম্বরে রইল হামজার দল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপে শীর্ষ অবস্থানে মঙ্গলবার বড় রদ বদল দেখা গেছে। মিডলসবোরোর বিপক্ষে 1-0 গোলে জিতে গোল ব্যবধানে 3 নম্বর থেকে শীর্ষে উঠেছে লিডস ইউনাইটেড। ডার্বির সঙ্গে গোল-শূন্য ড্র করায় শীর্ষ থেকে 2-এ নেমে গেছে বার্নলি। এতে জমে উঠেছে শীর্ষ স্তর ইংলিশ প্রিমিয়ার লিগে যাওয়ার লড়াই। চ্যাম্পিয়নশিপে এখনও বাকি আছে 5 ম্যাচ। এতে করে মৌসুমের শেষ দিকে এসে জমে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নশিপ, কারণ এখান থেকে মাত্র 2টি দলই প্রিমিয়ার লিগে সরাসরি উন্নীত হবে। অপর স্থানটি নির্ধারিত হবে তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর প্লে অফ থেকে। মিলওয়ালের জশ কোরবানের প্রথমার্ধের গোলই প্রমোশন প্রত্যাশী দলটির জয়ের জন্য ছিল যথেষ্ট। তাদের বিপক্ষে শেফিল্ডের হামজা তেমন প্রভাব ফেলতে পারেননি। ডিফেন্সিভ মিডফিল্ডারকে 65 মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ফটমব তার পারফরমেন্সকে রেটিং দিয়েছে 6.5। হারটা শেফিল্ডের জন্য ছিল দুর্ভাগ্যজনক। 2/3 বল দখলে রাখলেও জাল কাঁপাতে পারেনি তারা। এমনকি মিলওয়ালের 7 শটের বিপরীতে 25টি শট নিয়েছে শেফিল্ড। পরাজয়ের পর শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছেন। নিজেদের মতো করে বলতে গেলে গোল আটকাতে অনেক কিছুই ভালোভাবে করতে পারত তার দল। আগামী 12 এপ্রিল শনিবার পরে ম্যাচ খেলতে নামবেন হামজার শেফিল্ড। প্রতিপক্ষের মাঠে হতে যাওয়া এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া তারা।